প্রিয় শিক্ষার্থী, আমরা যোগজীকরণের সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করি। 1. ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। 2. ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস c। 3 নম্বর, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c। 4 নম্বর, ইন্টিগ্রেশন 1 বাই x dx ইকুয়াল টু ln মডুলাস x প্লাস c। 5 নম্বর, ইন্টিগ্রেশন 1 বাই রুট x dx ইকুয়াল টু 2 রুট x প্লাস c। 6 নম্বর, ইন্টিগ্রেশন sin x dx ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c। 7. ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু sin x প্লাস c। 8 নম্বর, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইকুয়াল টু tan x প্লাস c। 9 নম্বর, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস cot x প্লাস c। 10 নম্বর, ইন্টিগ্রেশন sec x tan x dx ইকুয়াল টু sec x প্লাস c। 11 নম্বর, ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx ইকুয়াল টু মাইনাস cosec x প্লাস c। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে সূত্রগুলো শিখলাম, সূত্রগুলো হলো এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ 10ম অধ্যায়। এই সূত্রগুলো হলো মূল সূত্র। এই সূত্রগুলো দিয়ে আমরা আগামী ক্লাসে সূত্রের প্রয়োগ শিখব। তো আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত 6টি, sin cos tan, বিপরীতটা হলো cosec sec cot। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব। sin cos সিঙ্গেল হিসাবে মনে রাখার চেষ্টা করব, sec স্কয়ার আর cosec স্কয়ার স্কয়ার বা বর্গ হিসাবে মনে রাখার চেষ্টা করব, এবং sec x tan x cosec x cot x এই দুটো মাল্টিপল হিসাবে মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, সূত্রগুলোর মধ্যে দেখো, cos x এর আগে মাইনাস, cot x এর আগে মাইনাস, অর্থাৎ অ্যানসারে যেখানে c আছে সেখানে মাইনাস বসিয়ে দেব, দিলে আমরা সহজে সূত্রগুলো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ।